তো বন্ধুরা, প্রচন্ড দাবদাহে তোমাদের অপরাজিতা গাছগুলি কি দুর্বল হয়ে পড়ছে? নানান রকমের পরিচর্যা করছো, তাও কি তোমাদের অপরাজিতা গাছগুলি সঠিকভাবে বৃদ্ধি হচ্ছে না? বিভিন্ন রকমের খাবারকে প্রয়োগ করছো, তারপরেও কি অপরাজিতা গাছে ফুল আসছে না? এই সময় অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পাশাপাশি গাছগুলি কি শুকিয়ে মারা যেতে শুরু করছে? তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই সময় তোমাদের প্রতিটি অপরাজিতা গাছকে সুস্থ এবং সতেজ রাখতে, প্রতিটি অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে এই সময় ফুল পেতে, অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং গাছ শুকিয়ে পড়ার সমস্যাকে নিমেষে দূর করতে হলে আজ এমন একটি জিনিসকে নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যা তোমরা আমার হাতেই দেখতে পাচ্ছ। এই সময় এই জিনিসটা যদি আমাদের বাড়িতে থাকে, তাহলে এই জিনিসটা দ্বারাই কিন্তু আমরা আমাদের অপরাজিতা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। এই জিনিসটাকে একবার ব্যবহার করলেই আমাদের শুকিয়ে পড়া অপরাজিতা গাছ যেমন আবার সবুজ এবং সতেজ হয়ে উঠবে, তেমন গাছের পাতা হলুদ হয়ে যাওয়া আমরা কিন্তু নিমেষেই বন্ধ করতে পারবো। তো বন্ধুরা, কি এই জিনিস, কিভাবে এই জিনিসটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে হবে, এই জিনিসটা ব্যবহার করার কি কি নিয়ম আছে, আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। তো বন্ধুরা, এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে সুস্থ এবং সতেজ রাখতে হলে, গাছের পাতাকে এইরকম তোমাদের সবুজ চকচকে রাখতে হলে, গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাকে তোমাদের অপরাজিতা গাছ থেকে দূর করতে হলে এবং প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে এইরকম প্রচুর পরিমাণে আমাদের ফুল পেতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের অপরাজিতা গাছগুলোকে এই সময় ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে, যে স্থানটার মধ্যে এই অপরাজিতা গাছগুলো কড়া রোদ্দুর না পায়। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অপরাজিতা গাছটাকে ছাদ বাগানের এমন একটা স্থানের মধ্যে রেখেছি, যে স্থানটার মধ্যে দুপুর 12টার পর একেবারেই কড়া রোদ্দুর কিন্তু আসে না। তার ফলে দেখতে পাচ্ছ গাছের পাতা যেমন সবুজ চকচক করছে, গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কুঁড়ি ও ফুলকেও কিন্তু লক্ষ্য করতে পারছো। তাই এই সময় আমাদের প্রথম যে কাজটা হবে, আমাদের ছাদ বাগানের প্রত্যেকটা অপরাজিতা গাছকে আমাদের এমন একটা স্থানের মধ্যে এনে রাখতে হবে, যে স্থানের মধ্যে দুপুর 12টার পর কড়া রোদ্দুর না থাকে। আমরা যদি শুরুতেই এই কাজটা করতে পারি, তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছের পাতাকে আমরা হলুদ হওয়া থেকে বাঁচাতে পারবো, প্রত্যেকটা অপরাজিতা গাছকে আমরা শুকিয়ে পড়া থেকে আমরা বাঁচাতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোকে সুস্থ রাখার পাশাপাশি গাছ থেকে কিন্তু আমরা অসংখ্য সংখ্যায় এরকম ফুল পেতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, এরপর আমাদের অপরাজিতা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে আমরা 2 নম্বর যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বন্ধুরা এটা। তোমরা দেখতে পাচ্ছ আমার গাছের গোড়ার দিকের কিছু পাতা কিন্তু হলুদ হয়ে ঝরে পড়ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের পাতার মধ্যে কিন্তু এই রকম ছোপকে আমরা লক্ষ্য করতে পারছি। তো বন্ধুরা, প্রথমত বিষয়, আমাদের গাছের গোড়ার দিকের পাতা যদি কিছু হলুদ হয়ে ঝরে পড়তে থাকে, এক্ষেত্রে কিন্তু তোমাদের ভয় পাওয়ার কোনো ধরনের প্রয়োজন নেই। এটা কিন্তু গাছের একটা স্বাভাবিক নেচার। গাছ কিন্তু নিচের দিকের পাতা হলুদ করতে থাকে এবং উপর দিকে কিন্তু পাতা নতুন নতুন বৃদ্ধি করতে থাকে। তো বন্ধুরা, এক্ষেত্রে বলবো তোমাদের ভয় পেতে হবে না, তোমাদের গাছগুলো যেমন আছে তোমরা কিন্তু সেইভাবে তোমরা রেখে দাও। কিন্তু বন্ধুরা, তার সত্ত্বেও অনেক সময় আমরা দেখতে পাচ্ছি আমাদের ওপর দিকের পাতা কিছু হলুদ হয়ে গাছটা কিন্তু ছড়িয়ে ফেলতে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত পরিমাণে পাতা ঝরে যাওয়ার ফলে গাছগুলো কিন্তু ন্যাড়া হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের সঠিকভাবে গাছের মাটিতে কিন্তু জল প্রয়োগ করতে হবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু একটু ময়েশ্চার আছে। আমাদের অপরাজিতা গাছ কিন্তু ময়েশ্চার মাটিকে প্রচুর পরিমাণে পছন্দ করে। আমরা যদি সব সময় গাছের মাটিটাকে আমরা ময়েশ্চার রাখতে পারি, তাহলে কিন্তু এই প্রচন্ড দাবদাহেতেও আমাদের অপরাজিতা গাছের পাতা এই রকম সবুজ চকচক করবে এবং গাছের পাতা যে হলুদ হয়ে যাওয়ার সমস্যা আমরা লক্ষ্য করতে পারছি বা গাছের পাতা যে এরকম ফ্যাকাশে হয়ে পড়ছে, সেটা কিন্তু কখনোই আমরা লক্ষ্য করতে পারবো না। তাই এই সময় আমাদের কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে 2 নম্বর যে কাজটা করতে হবে, আমাদের গাছের মাটিতে আমাদের সঠিকভাবে কিন্তু জল প্রয়োগ করতে হবে। না আমরা অতিরিক্ত পরিমাণে জল প্রয়োগ করব, না আমরা কম জলকে প্রয়োগ করব। তো এক্ষেত্রে কিন্তু আমাদের অপরাজিতা গাছের মারাত্মক ক্ষতি হতে পারে, গাছ কিন্তু ধীরে ধীরে শুকিয়ে পড়তেও আরম্ভ হতে পারে। তো বন্ধুরা, এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস এবং এর সাথে সাথে যেটা তোমাদের করতে হবে, তোমাদের কিন্তু গাছ থেকে এই রকম শুকনো ফুল এই সময় কিন্তু পেরে ফেলতে হবে। কারণ বন্ধুরা, এই রকম শুকনো ফুল আমরা যখনই গাছের মধ্যে রেখে দেবো, তখনই কিন্তু এই ফুল থেকে বীজ সৃষ্টি হবে এবং এই সময় আমাদের গাছের গ্রোয়িং পিরিয়ড, এই সময় যদি গাছ থেকে বীজ আমরা নিতে থাকি, সেক্ষেত্রে কিন্তু গাছগুলো দুর্বল হয়ে পড়বে, গাছে কিন্তু ফুল আসতে চাইবে না, গাছ কিন্তু ধীরে ধীরে শুকিয়ে মারা যেতে শুরু করবে। তো বন্ধুরা, এই তো গেল আমাদের 2 নম্বর একটা গুরুত্বপূর্ণ টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 3 নম্বর টিপসের দিকে।
তো বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছ হলো এমনই একটি গাছ যে গাছের মধ্যে খুব অল্প পরিচর্যা এবং অল্প খাবার প্রয়োগ করলেই আমরা গাছ থেকে সঠিকভাবে কিন্তু ফুল পেতে পারি। কিন্তু বর্তমান সময়ে দেখা যাচ্ছে আমরা গাছের মধ্যে নানান ধরনের পরিচর্যা করছি, বিভিন্ন ধরনের খাবারকে প্রয়োগ করছি, কিন্তু তার সত্ত্বেও আমাদের অপরাজিতা গাছের থেকে আমরা সঠিকভাবে ফুল পাচ্ছি না। অপরাজিতা গাছগুলি এই সময় শুকিয়ে মারা যেতে শুরু করছে এবং কিছু অপরাজিতা গাছ দুর্বল হয়ে পড়ছে। তাই এই সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে সুস্থ রাখতে হলে, গাছ থেকে প্রচুর পরিমাণে আমাদের ফুল পেতে হলে, গাছগুলিকে শুকিয়ে যাওয়ার হাত থেকে আমাদের বাঁচাতে হলে যে 3 নম্বর কাজটা আমাদের করতে হবে সেটা হলো বন্ধুরা, আমাদের গাছের মধ্যে কিন্তু এই জিনিসটাকে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফটকিরি, যা আমরা সকলে চিনি এবং আফটার সেভিং আমরা অনেকেই কিন্তু এটা ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, এই জিনিসটাকে যদি আমরা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে ব্যবহার করি তাহলে প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে যেমন আমরা এই সময় প্রচুর পরিমাণে ফুল পাবো, তেমন প্রত্যেকটা গাছ এই সময় কিন্তু সুস্থ থাকবে, একটাও গাছ কিন্তু তোমাদের শুকিয়ে মারা যাবে না। তো বন্ধুরা, কেন আমরা ফটকিরিকে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করব? তো বন্ধুরা, আমাদের এই অপরাজিতা গাছ একটু অ্যাসিডিক মাটিকে পছন্দ করে। আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে পারি তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছ থেকে আমরা কিন্তু সারা বছর ফুল পেতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অপরাজিতা গাছকে আমরা কিন্তু শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো। তো বন্ধুরা, এই সময় আমরা ফটকিরিকে কতটা পরিমাণে কি পদ্ধতিতে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আমাদের জানতে হবে। তো চলো, সময় নষ্ট না করে আমরা অপরাজিতা গাছের মধ্যে এই সময় ফটকিরিকে কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে নিই। তো বন্ধুরা, এই সময় আমাদের অপরাজিতা গাছের সমস্ত সমস্যার সমাধান করতে আমরা এই ফটকিরিকে এমন একটা পদ্ধতিতে আজকে ব্যবহার করব যে পদ্ধতি দ্বারা আমাদের অপরাজিতা গাছ এই ফটকিরিকে দ্রুত হারে যেমন ইনটেক করতে পারবে, তেমন অপরাজিতা গাছ থেকে আমরা সমস্ত ধরনের সমস্যাকে নিমেষেই কিন্তু দূর করতে পারবো। তো সেই পদ্ধতিটা হলো বন্ধুরা, আমাদের এই ফটকিরিকে কিন্তু জলে গুলে এই সময় অপরাজিতা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু 500 ml জলকে নিয়েছি। এই 500 ml জলের জন্য আমরা এই ফটকিরিকে ব্যবহার করব 1 চামচে 6 ভাগের 1 ভাগ। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু কিছুটা ফটকিরিকে গুঁড়ো করে রেখেছি, তোমাদেরও কিন্তু এক্ষেত্রে ফটকিরিকে কিন্তু গুঁড়ো করে নিতে হবে এবং 500 ml জলের মধ্যে তোমরা 1 চামচে 6 ভাগের 1 ভাগ এই ফটকিরিকে সুন্দর করে দিয়ে দেবে, দিয়ে কিন্তু ফটকিরিটা ভালো করে জলের মধ্যে গুলে নেবে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু এই ফটকিরিটা জলের মধ্যে গুলে নিলাম। এরপর চলো আমরা দেখে নিই আমরা গাছের মধ্যে কতটা পরিমাণে এই ফটকিরিকে ব্যবহার করব বা এই ফটকিরি ব্যবহার করার কি কি নিয়ম এবং সতর্কতা আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার অপরাজিতা গাছের কাছে চলে এসেছি এবং এই ফটকিরি মিশ্রিত জলটা কিন্তু আমি গাছের মধ্যে প্রয়োগ করার জন্য প্রস্তুত হয়ে গেছি। কিন্তু বন্ধুরা, এই জিনিসটাকে গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম কিন্তু মানতে হবে, তবেই কিন্তু এই ফটকিরির জল গাছের মধ্যে সঠিকভাবে কাজ করতে পারবে। আমরা যদি এই জিনিসটাকে অতিরিক্ত পরিমাণে গাছের মধ্যে প্রয়োগ করি সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছের মারাত্মক ক্ষতি হতে থাকবে। তো বন্ধুরা, প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে, এই ফটকিরির জলকে আমরা কতদিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তো বন্ধুরা, আমরা অনেকে যেটা করি, আমরা ফটকিরির জলকে কিন্তু ঘন ঘন গাছের মধ্যে প্রয়োগ করতে থাকি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের গাছগুলি শুকিয়ে মারা যেতে শুরু করে। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের এই ফটকিরির জলকে কিন্তু প্রত্যেক মাসে মাসে একবার করে আমাদের প্রয়োগ করতে হবে। 1 মাস প্রয়োগ করার পর আমরা কিন্তু আর ফটকিরির জলটাকে প্রয়োগ করব না, আবার আমরা 1 মাস পর এই ফটকিরির জলটা গাছের মধ্যে প্রয়োগ করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই টবের কাছে চলে এসেছি, যে টবটা হচ্ছে 6 ইঞ্চির একটা টব। এই 6 ইঞ্চি টবের মধ্যে আমরা যতটা পরিমাণে জল প্রয়োগ করি ততটা পরিমাণে কিন্তু এই ফটকিরির জলকে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু এই ফটকিরির জল সুন্দরভাবে আমাদের গাছের মধ্যে কাজ করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে গাছে আমরা প্রচুর পরিমাণে ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, এর সাথে সাথে জানতে হবে আমাদের ফটকিরিকে গাছের মধ্যে কোন সময় প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই ফটকিরির জলকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করব রোদ্দুর না থাকাকালীন। গাছের মাটি যখন ঠান্ডা থাকবে আমরা সেই সময় কিন্তু গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। তোমরা দেখতে পেলে আমি কিন্তু গাছের মাটির মধ্যে যখন ফটকিরির জলটা প্রয়োগ করছি তখন কিন্তু গাছটাকে আমি একটু ছাওয়াযুক্ত জায়গার মধ্যে নিয়ে চলে এসেছি এবং গাছের মাটিটাকে আমি কিন্তু ঠান্ডা করে ফেলেছি। এই সময় এবং এই নিয়মকে মেনে যদি আমরা এই ফটকিরির জলকে ব্যবহার করি তাহলে কিন্তু সঠিক বেনিফিট আমরা এই ফটকিরির জল থেকে লক্ষ্য করতে পারবো। তার সঙ্গে সঙ্গে আমাদের আর একটা জিনিস মাথায় রাখতে হবে, এই ফটকিরির জলকে প্রয়োগ করার পর আমরা যতক্ষণ না মাটি শুকিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু আর কোনো নর্মাল জলকে প্রয়োগ করব না।
তো বন্ধুরা এই কটি সতর্কতা ছাড়া আর কোনো সতর্কতা নেই এই ফটকিরির জলকে গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে। তো বন্ধুরা এই মে মাসের মাঝামাঝি সময় থেকে আমরা যদি আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই পরিচর্যাগুলো করতে পারি এবং এই ফটকিরিকে যদি সুন্দরভাবে গাছের মধ্যে আমরা প্রয়োগ করতে পারি, তাহলে এই প্রচণ্ড দাবদাহতেও আমাদের গাছগুলোকে যেমন আমরা সুস্থ রাখতে পারবো, তেমন প্রত্যেকটা অপরাজিতা গাছ থেকে আমরা কিন্তু প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো। প্রত্যেকটা অপরাজিতা গাছকে শুকিয়ে যাওয়ার হাত থেকে কিন্তু আমরা বাঁচাতে পারবো। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।